দর্শক, রংপুরের গঙ্গাচড়া উপজেলায়ও তিস্তা বাঁচাও কর্মসূচির আয়োজন করা হয়েছে। এ বিষয়ে জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। রংপুরে এই কর্মসূচির বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন বিস্তারিত। আফসানা, আমি এখন রয়েছি রংপুরের গঙ্গাচড়া উপজেলার এখানে তিস্তা নদীর ইয়েতে। আমরা দেখছি যে আসলে গত যে কয়েকদিন থেকে তিস্তা বাঁচাও আন্দোলন আসলে আমরা দেখেছি যে ব্যাপক উদ্যোগের মধ্যে কিন্তু আজকে সকাল থেকে শুরু হয়েছে। এই ধারাবাহিকতা আমরা যদি দেখি যে বিএনপি সহ তিস্তা বাঁচাও আন্দোলন তারা কিন্তু গত 24 ঘন্টা থেকে আসলে 48 ঘন্টার কর্মসূচি ঘোষণা করেছেন। তার ধারাবাহিকতায় তিস্তা নদীর দুপারে আমরা দেখছি যে এখানে মানুষের ঢল নেমেছে, কারণ এখানে যারা রয়েছেন তারা এখানে আসছেন এবং তিস্তা বাঁচাও আন্দোলন বাস্তবায়ন সফল করতে তারা কিন্তু এই কর্মসূচিতে যোগ দিয়েছেন। আমরা দেখেছি যে নাগরিক কমিটির মান্না সহ বিভিন্ন রাজনৈতিক দলের তারা কিন্তু এই অংশগ্রহণ সংগীত তারা বলছেন যে আসলে এই আন্দোলনকে সফল করতে এবং তিস্তা বাস্তবায়ন করতে তারা এবং তারা পাশে থাকবেন, কারণ এই তিস্তা বাস্তবায়ন মানুষের এই অঞ্চলের দীর্ঘদিনের দাবি। তারা বলছেন যে আসলে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার তিস্তা নদীকে ঘিরে যে আসলে বিক্ষিপ্তভাবে কর্মসূচি করছে, সেই কর্মসূচি তারা যাতে না করে এবং তারা যাতে সমন্বিতভাবে সবার মতামত এবং সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু তিস্তা বাস্তবায়ন হয়, তাই সেই লক্ষ্যে তারা কিন্তু কাজ করার আহ্বান জানিয়েছেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে আসলে বিএনপির পক্ষ থেকে এবং তিস্তা বাঁচাও আন্দোলনের পক্ষ থেকে যে কর্মসূচি 48 ঘন্টা কর্মসূচি নেওয়া হয়েছে সেটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে এবং আজকে বিকাল 4টায় মির্জা ফখরুল সহ বিএনপির কর্মকর্তা নেতারা তারা কিন্তু এই অংশগ্রহণে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করবেন। এবং ইতিমধ্যে যে আসলে আজকে রংপুর, লালমনিরহাট এবং গাইবান্ধা, নীলফামারী এবং এখানকার প্রায় 11টি পয়েন্টে একযোগে কিন্তু এই কর্মসূচি এখানে চলছে এবং আগামীকাল পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাবেন। দাবি তাদের একটাই, যে তিস্তাকে বাঁচাতে হবে, তিস্তা বাঁচাতে গেলে তিস্তা মহাপূর্ণ বাস্তবায়ন করতে হবে। সব মিলিয়ে এখন পর্যন্ত রংপুরে যে আসলে এই কর্মসূচি সেটি কিন্তু অনেকটা সুন্দরভাবে চলছে। তা আফসানা, এই ছিল আপাতত আমার কাছে এখানকার সর্বশেষ খবর। ধন্যবাদ বাদল।